যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, এই ব্যক্তি তার কথা, তার আঘাত, তার কথার মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা ইউজি জারা, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। এমন কথা মুখ দিয়ে না বলা যে প্রতিবেশী কষ্ট পায়, হাত দিয়ে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালইয়াকুল খায়রা, সে যেন বললে ভালো কথা বলে, আউ লিয়াসমুদ, অথবা সে যেন চুপ থাকে। তা আমি বললাম, আপনি যদি চুপ থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। কিন্তু ইবলিস আপনাকে চুপ থাকতে দিচ্ছে না, তখন কি করবেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। মনে থাকবে নি টেকনিকটা? তাহলে বলেন, পারলে ভালো কথা, না পারলে চুপ। যদি ইবলিস চুপ থাকতে না দেয়, আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তিলাওয়াতুল কোরআন মুখের ইবাদত, জিক্রুল্লাহ মুখের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত, সত্য কথা বলা মুখের ইবাদত। হাদিসে আছে এই জামানায় যদি কেউ উঠতে বসতে ক্রয় বিক্রয় সদা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে তার নামটা আবু বকরের নাম যেমন সিদ্দিক, ওই ব্যক্তির নাম এই জামানায় আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যাবে। তাহলে সদা সর্বদা কি বলবো? সত্য কথা, এটা মুখের ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। 1 নাম্বার গেল কলবের ইবাদত। ওলামা হযরতরা অন্যরা বলেন কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো কেউ? নিয়ত করা, মাশাআল্লাহ। আরেকটা বলেন তো? ইখলাস। আরেকটা বলেন তো? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস, মাশাআল্লাহ। মৌখিক ইবাদতের একটা দৃষ্টান্ত বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, সত্য কথা বলা, ঠিক আছে। আর মাশাআল্লাহ তিলাওয়াতুল কোরআন, আরেকটা জিক্রুল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি, এটা মুখের শ্রেষ্ঠ একটা ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত কি? মাশাআল্লাহ, একটু আগে আমরা যেটা করছি আসসালাহ, নামাজ পড়া, এটা শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরে দৈনিক কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তোমাদের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে। এই জন্য আমার সাথে একটা কথা আমরা সবাই বলি, বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। বলেন বিয়ের দিনে, ঈদের দিনে নামাজকেও গুরুত্ব দিব। এটা কেন বললাম? বিয়ের দিন, ঈদের দিন, ঈদের দিন হ্যাঁ নামাজ পড়ে না, কি নামাজ পড়ে